নমস্কার, প্যাস্টেল সিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো উঠেছি আজকে ঘুম থেকে 6:17-তে। তার আগেই ঘুম ভেঙেছে, মানে নেমেছি নিচে। তো এসে এক লট মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। মেশিনের ভেতরে কাচা হচ্ছে, আওয়াজ হচ্ছে, আপনারা দেখুন। সব পর্দাগুলো যেখানে রান্নার জায়গা, ওখানে পর্দাগুলো কাচতে দিয়েছি। যে শীতকালের আগে তো আর লাগে না পর্দাগুলো, তো ওইগুলো কাচবো। আর দেখি একটু গায়ের চাদর আর এসির জন্য যে জানলার উপরে পর্দার পিছনে যে একটা করে বিছানা চাদর দিই, সেগুলোকেও একটু, যদি এগুলো কাঁচা হয়ে যায় তাড়াতাড়ি, ওগুলোও কাচবো। কারণ আজ রোদ উঠেছে ভালো, কাচলে হয়তো আজ দড়িতে দিলেও শুকিয়ে নিতে পারবো। তো চলুন সকাল সকাল উঠে আগে ফুলটা তুলে নিই। আর এই 2 সপ্তাহ ধরে তো শরীর খারাপের জন্য ঘর পরিষ্কার করতে পারি না, ঘরটাও পরিষ্কার করবো। আজ একটু ঝুল ঝাড়বো আর ফার্নিচারগুলো মুছবো। ঝুল তো প্রতি সপ্তাহে ঝাড়ি, কিন্তু 2 সপ্তাহ ধরে পারছি না বলে প্রচণ্ড ঝুল পড়ে গেছে। আর বহুদিন পরে এই গাছটায় 2টো ফুল ফুটেছে। বেশ কিছুদিন ধরে ফুল ফুটছে না, আবার মানে বৃষ্টির জন্য নাকি কি জানি। এখন বাইরে কি দারুণ হাওয়া দিচ্ছে, সকালবেলাটা দারুণ হাওয়া হচ্ছে। ওই পাশেও একটা ফুল হয়েছে দেখুন। সেদিনকে ওরা বাঁশ ফুরিয়ে গেছিলো বলে পুরোটা করতে পারিনি প্যান্ডেল, আবার আসবে স্ট্রাকচারটা করতে। উঠেছে অনেক জবা ফুল, তেমন এখন আর ফুটছেই না এই গাছটা। কি সমস্যা কি জানি, সমস্যা না আমার, মানে বৃষ্টির জন্যই যত দুনিয়া আর কি। এখন এখানে শিউলি ফুল পড়ে রয়েছে। মেয়ে মনে হয় উঠেছে উপরে, ওগুলো জল তো এখান দিয়ে এখন এত গাড়ি যাচ্ছে, সারাদিনে রাস্তাটা একটু ফাঁকা নেই। মাঠের ওইখানটা দিয়ে যাই, বর আজকে চলে আসবে। কিন্তু সত্যি কথা কি, ছুটির দিনগুলোতে সারা সপ্তাহ বাইরে বেরোই তো, আমরা বাড়ি থাকি না, না আমি, না মেয়ে, না আমার বর। ওই জন্য ছুটির দিনগুলো কোথাও গেলে আমার হেভি রাগ হয়। কারণ আমার সারা সপ্তাহ ধরুন যা বাজার ঘাট, তার বাড়ি থাকা, একসঙ্গে খাওয়া, সব কিছু আমাদের এই 2টো দিনই হয়। হাঁপিয়ে যাই। মাঠে আসলে ঘোড়ার ডিম আসবো কি, আর চারিদিকে এত জল কাদা, এত কিছু। তাড়াতাড়ি ফুল তুলে এখন যেতে হবে, কারণ এদিকে মেশিনের ড্রেন দিয়ে এসছি তো। কি অবস্থা দেখুন চারিদিকটা। আর এখন এই গেটটা খোলা থাকছে এই কাজের জন্য, ঠিক কাজ শেষ হলে ঠিকঠাক করবে। সব ঢুকে ঢুকে মানে মেছাকার করে দিচ্ছে ভেতরটায়। আজকে মনে হচ্ছে একটু রোদ উঠবে। একটু তুলসী পাতা নিতে, কাঞ্চন ফুল টুলগুলোও তো পাই না। সব গাছ দেখুন ফাঁকা, এপাশ ওপাশ কোনো ফুল নেই। ঠাম্মা উঠে গেছে, ঠাম্মা কাজ করছে, মোটর চলছে ঠাম্মাদের। দেখুন সঞ্জয়ের বাড়ির অবস্থা, কি অবস্থা। আর আমাদের স্কুল যেতে তো দেখিয়েছি আপনাদেরকে 2-3 জায়গা। আজ নিজের কাছে 3টে ফুল পেয়েছি। তো ঝুঁইটাকে এখানে রাখি, আমাদের এই মেশিনটার উপরে রেখে আমি ওই মেশিনের কলটা অন করে দিয়ে আসি। এই গাছটার মধ্যে কি বড় একটা ভীমরুলের চাকে কেটে দিতে বলতে হবে তো। আমার এই কমলা লেবু গাছটা দেখলে এত অপূর্ব লাগে, থোকায় থোকায় লেবু ঝুলছে, থোকায় থোকায় কত লেবু, প্রচুর লেবু, প্রচুর, মানে গিজ গিজ করে, না বললে আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু পড়ে টড়ে তাও যা অবশিষ্ট থাকে অনেক, ভর্তি। দেখুন প্রতিটা ডালে 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 লেবু। দেখুন এই টগর গাছগুলোতে কোনো ফুল নেই, ভোরের থেকে চুরি করতে আসে।
তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু ঘরটা পরিষ্কার করবো। তার বড় বাড়ি নেই, টাকা দিয়ে গেছে মাংস টাংস আনার। দূর, মেয়েও মাংস খেতে যাচ্ছে না, আমারও ভালো লাগছে না। এখানে যে কাটা মাছ ছিল আগের, সেইগুলোকে মেয়ে বলেছে যে পাতুরি করতে, তো মাছ পাতুরি করবো, ভাত ডাল। তো চলুন এই জামা কাপড়গুলো মেলে আসি ছাদে। দেখুন আজকে হাওয়াও দিচ্ছে, একটু রোদের ভাব আছে। এই বেলাটা একটু দিলে মোটামুটি যা জামা কাপড়গুলো কাচ্ছি একটু শুকিয়ে নিতে পারবো। এই যে এখানে চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো। পরে ঘরে প্রচুর ঝুল পড়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে। অনেক ঝুল, 2 সপ্তাহ যাই না তো এই কোনাটায় বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে। সব পরিষ্কার করে ফার্নিচারগুলো ক্লিন করব। করে কাঁচা ধোয়াটা হয়ে গেছে, 1 লট কেচে মেলা হয়ে গেছে, আর একটা মেশিনে কাঁচা হচ্ছে। কাঁচাটা কমপ্লিট, এইটা করে পুরো তারপরে বাইরের অ্যাকোরিয়াম ধরবো। অ্যাকোরিয়াম 1-1.5 মাস হয়ে গেছে, অ্যাকোরিয়ামের অবস্থাই খারাপ। আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করতেই হবে। বাবা আবার একটু মেঘ সাজছে, ঠাকুর একটু এই বেলাটা রোদ দাও। তো মাছ পাতুরিটা হয়ে গেছে। আর ধনে পাতা দিলে না এত সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরোয়। তো নামিয়ে ফেলবো, একটু মাখা মাখা ঝোল রাখবো, কারণ ডাল তো করবো না। ও বাবা, মাখা মাখা রাখবো কি, পুরো টেনে গেছে। দেখুন কালকে গেছিলাম, কালকে একটা তালও পড়েছিল না, মানে যেগুলো পড়েছিল সব ফেটে ফেটে। আর আজকে যাইনি, আজকে 5টা তাল পড়েছিল। তো ওই পাশের বাড়ি মনাদা সব দিয়ে গেছে বাবুকে কুড়িয়ে। বাবু আবার আমাকে 2টো দিয়েছে, কিন্তু 2টো আওয়া করা খুব চাপের। এখানে ভাত উপর দিয়ে ভাতের হাঁড়ি শোষানো হয়ে গেছে। এই আপনাদের আজকে পেঁয়াজ সোমবার দিয়ে, যে বহুদিন পরে, মানে 1-1.5 মাস পরে মুসুরির ডাল করলাম, কেন এতদিন তো মটরের ডাল হচ্ছিল। আর এখানে কাতলা মাছের পাতুরি করে নিয়েছি, আলু ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে রসুন টসুন দিয়ে। এখানে ডিম কষাটা জাল দিয়েছি, আর কচুর শাকটাকে একটু ঠিক করেছি। তো আজকে মানে এই বর্ষার সিজনে সেরা রোদ, প্রচুর কাঁচা কেচেছি আজকে, মেশিনে দুবার কেচেছি। সব জামা কাপড় শুকিয়ে গেছে। তারপরে ছাদের ভেতরটা আমার ওই শেডের তলাটা একটু ঝাড় দিলাম, মানে মাঝখানে ঝড় হয়েছিল, পাতা দিয়ে সব ভর্তি হয়েছিল, চারিটা দিক সব ঝাড় দিয়ে জায়গায় জায়গায় রেখেছি। কালকে বাসন দিয়ে পরিষ্কার করে দেবে। অ্যাকোরিয়ামের ঢাকনা এখানে মেজে রেখেছি, ওখানে ঘাসটাকে ধুয়ে রেখেছি। এত বড় ধেড়ে মেয়ে এখনো ক্যাডবেরি খায়, ছোট মেয়ে সকালকে দিয়েছে ওকে, ও কিচ্ছু খাচ্ছে না বলে মাসির বাড়ি গিয়ে। আর ওই বালতির মধ্যে সর দেখি, বালতির ওখানে দেখাই আপনাদেরকে, মাছগুলোকে বের করে মেয়ে রেখেছে। এখন টুকটাক আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে জল ঢালবো, আর কিছু জিনিস মাজলে মোটামুটি কাজ আজকে হয়। মা কে লো বা সি বলাই লাভ ইউ, কে আমরা বলে আই লাভ। তো দেখুন অ্যাকোরিয়াম লোকে বলে, আমার মেয়ের শখ, তাকে পরিষ্কার করা কতটা চাপ, এই কাঁচের এরমভাবে পরিষ্কার করা যায়। তো চলুন খেয়ে নিই। কটা বাজে রে সোনা? এখন 3:30 বাজে। রবিবার, মানে 2 সপ্তাহ বললাম না যে শরীর খারাপ ছিল, কোনো কাজ করিনি, কিন্তু আজকে সব কাজ কমপ্লিট, সব। হ্যাঁ খুলে দে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা ধোয়া সব শুকিয়েও এনেছি। এখন অন্ধকার করে এসছে, মেঘ হয়েছে, মাঝখানে 1-2 দানা বৃষ্টি হচ্ছিল। সব এখন যেগুলো স্নান করে কেচে ধুয়ে নিয়েছে সেগুলো আর ভেজা, আদারওয়াইজ আমার প্রচুর জামা কাপড় শুকিয়ে গেছে। তা আজকে মেয়ে আর আমি এখন খেতে বসবো। তাই তো ওর মাংস করিনি, ওর ছোটো কাকাদের ঘরের থেকে মাংস দিয়েছে ওকে, আবার বড় কাকাদের ঘরের থেকে ইলিশ মাছ দিয়ে গেছে। আর আমি কাতলা মাছ পাতুরি করেছি, ডাল করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর রাতে ওর একটু চিলি চিকেন রাখা আছে, ওই দিয়েই খাবে ও। সকালে তো ডিম খেলাম। দেখুন আজকে অ্যাকোরিয়ামটা মেয়ে আর আমি মিলে ক্লিন করেছি, পরিষ্কার করে। দেখুন জলটাকে দেখতে কত সুন্দর লাগে। আর মিনিমাম 1-1.5 মাসের মাথায় গিয়ে পরিষ্কার করলাম, অনেকটাই নোংরা পড়ে গেছিলো। তবুও আমরা মানে মাঝে মাঝে ওই ভেতরের ফিল্টার মেশিনটাকে পরিষ্কার করে দিই, তো ওই জন্য অত নোংরা আমাদের অ্যাকোরিয়ামে হয়ও না, বোঝাও যায় না। ওর বাবা বলছিল যে চিকেন আনুনি কেন, আমি দেবো। মেয়েটাও খেতে চাইল না। সত্যি কথা ওইসব করতে গেলে হয়তো কাজ গুছাতে পারতাম না, যে প্রচুর কাজ গুছিয়ে যেত। যে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা করে নিয়েছে। আমরা একটু 6:30-7টা নাগাদই চা খাই, একটু দেরি করেই খাই, কেন স্কুল থেকে আসিই তো 5টায়। আর এই যে বাবুকে যাওয়ার আগের দিন মিষ্টি এনে দিয়ে গেছিলো, আর কাজু বরফি এনে দিয়ে গেছিলো। আমার শ্বশুরকে 2টো দিয়ে দিলাম, রাত্রে রুটির পাতে খেয়ে নেবে। আর একটা মেরি বিস্কুট, একটা ক্রিম ক্যাকার বিস্কুট। এবার একটু ম্যাগি খাবে, একটু ম্যাগি করে দেবো। তো চলুন আমি আর আমার মেয়ে এখন একটু চা খেয়ে নিই,
চা খেয়ে তারপরে গোপালদেরকে শয়ন দেবো। আর মেয়েকে কালকে চিড়ের পোলাও টিফিন দেবো বলে ওকে চিড়ে আনতে পাঠিয়েছিলাম, আর একটা বড় ফুটি আনতে দিয়েছিলাম, পাইনি, তাই ছোটো একটা ফুটি নিয়ে এসছে আর দুটো বান নিয়ে এসছে। ও আবার এই বানগুলো খায়। ঝুলন আজকে পেতেছে, একদিন সকালের দিকে দেখাবো, কোন এদিকটা একটু আলো কম রয়েছে তো ওই জন্য এখন কতটা একটু বুঝতে পারবো। এটা ধত কি দারুণ করেছে দেখুন, খুব সুন্দর, ওর হাতের কাজ এত ভালো। এই সব কটা সানি যা যা ঝুলনে তৈরি করেছে মানে সাজিয়েছে, সব পুতুল ওর নিজের হাতে তৈরি, অপূর্ব করেছে দেখুন, সব কিছু ও নিজের হাতে তৈরি করেছে, দারুণ দারুণ। আজকে সারাদিনের ভিডিওটা ভীষণ কর্মব্যস্ততার মধ্যে গেল, তবু কেমন লাগলো জানাবেন। আর সানডে মানেই সবার প্রচুর কাজ, ছুটির দিন কিন্তু কাজ প্রচুর। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।